নিজের রক্ত পানি করা কষ্টার্জিত টাকা, ভবিষ্যতের সঞ্চয় কিংবা পেনশনে জমানো অর্থ এক নিমিষে শেষ হওয়া চিন্তা করে দেখুন তো। যে সমবায় সমিতি আপনি প্রতি মাসে একটু একটু করে টাকা জমাচ্ছেন, ডিপিএস করেছেন কিংবা বেশি লাভের আশায় ফিক্সড ডিপোজিট করে রেখেছেন, হঠাৎ একদিন সকালে উঠে দেখলেন এই সমিতির অফিসটি তালাবদ্ধ। ভেতরে সব কর্মকাণ্ড আপনার কোটি কোটি টাকা নিয়ে উধাও। কর্মকর্তারা আপনার কোটি কোটি টাকা নিয়ে উধাও। তো আমাদের দেশে বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের সরলতার সুযোগ নিয়ে শত শত ভুয়া সমবায় সমিতি প্রতি বছর হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করছে। আজকে এই বিশেষ শিক্ষণীয় ভিডিওতে আমরা পর্দাফাশ করব কিভাবে ভুয়া সমিতির মানুষের বিশ্বাস নিয়ে খেলে এবং এমন 5টি পরীক্ষিত উপায় জানাবো যা দিয়ে আপনি যে কোনো ভুয়া বা অবৈধ সমিতির নিমিষেই চিনে ফেলতে পারবেন। নিজের জীবনের শেষ সম্বলটুকু সুরক্ষিত রাখতে আজকের ভিডিওটি একটি অংশ মিস করবেন না। ভুয়া সমবায় সমিতির ফাঁদ, এরা কিভাবে কাজ করে। আসুন প্রথমে বোঝার চেষ্টা করি এই ভুয়া মাল্টিপারপাস বা সমবায় সমিতিগুলো কিভাবে সাধারণ মানুষের আকৃষ্ট করে। এদের ফাঁদ পাতার কৌশল এবং অত্যন্ত সুনিপুণ। অস্বাভাবিক মুনাফার লাভ। ব্যাংকে যেখানে ফিক্সড ডিপোজিটে 7 থেকে 9% লাভ দেয়, সেখানে এই ভুয়া সমিতিগুলো আপনাকে অফার করবে 20 থেকে 30% পর্যন্ত মুনাফা। তারা বলবে আমাদের সমিতি 1 লাখ টাকা রাখলে প্রতি মাসে 2000 টাকা লাভ পাবেন কিংবা 5000 টাকার দ্বিগুণ হয়ে যাবে। অপরিচিত বা স্থানীয় এজেন্ট নিয়োগ। এরা সাধারণত আপনার এলাকায় কোনো পরিচিত বেকার যুবক বা প্রভাবশালী ব্যক্তিকে আকর্ষণীয় কমিশনের লোভে এজেন্ট বা মাঠকর্মী হিসেবে নিয়োগ দেয়। যেহেতু মাঠকর্মী আপনার চেনা পরিচিত, তাই আপনি খুব সহজেই অন্ধের মতো তাদের বিশ্বাস করে ফেলেন। শুরুতে নিয়মিত লাভ দেওয়া। মানুষকে আরও বেশি বিশ্বাস করানোর জন্য প্রথম কয়েক মাস তারা সত্যি উচ্চ হারে মুনাফা দেয়। এই লোভ দেখে আপনি আপনার আত্মীয় স্বজনদের টাকাও সেখানে জমা রাখেন এবং সমিতির ফান্ড অনেক বড় হয়ে যায়। ঠিক তখনই তারা একদিন রাতের অন্ধকারে পুরো টাকা গুটিয়ে পালিয়ে যায়। একে ফিনান্সিয়াল ভাষায় বলা হয় পাঞ্জি স্ক্যাম। তাহলে কেন সমিতির টাকা রাখার আগে আপনি কিভাবে নিশ্চিত হবেন যে সেটি বৈধ নাকি কোনো জালিয়াতির ফাঁদে? চলুন জেনে নেই সেই পাঁচটি উপায়। সমবায় অধিদপ্তরের লাইসেন্স যাচাই। যে কোনো বৈধ সমবায় সমিতির জন্য সরকারের সমবায় অধিদপ্তর ডিপার্টমেন্ট অফ কোঅপারেটিভ থেকে নিবন্ধন বা লাইসেন্স দেওয়া বাধ্যতামূলক। টাকা জমা দেওয়ার আগে সমিতি ম্যানেজারের কাছে তাদের অফিসিয়াল নিবন্ধন সনদ বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখতে চান। শুধুমাত্র সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স কিন্তু সমবায় সমিতি চালানোর জন্য বৈধ নয়। কার্য এলাকার সীমা পরীক্ষা। সমবায় অধিদপ্তরের নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট এলাকা সমিতির জন্য এলাকায় গিয়ে কার্যক্রম চালাতে বা টাকা তুলতে পারে না। যেমন যে সমিতির অনুমোদন শুধুমাত্র একটি নির্দিষ্ট গ্রামের বা উপার্জনের জন্য, তারা কোনোভাবেই পুরো জেলা বা দেশ জুড়ে শাখা খুলে টাকা কালেকশন করতে পারবে না। এটি সম্পূর্ণ বেআইনি। অবাস্তব ডিপিএস বা এফডিআর স্ক্যাম।
কোনো সমিতি যদি ব্যাংকের চেয়ে দ্বিগুণ বা তিনগুণ মুনাফা দেওয়ার গ্যারান্টি দেয় তখন শুরুতে সাবধান হয়ে যান। মনে রাখবেন, ব্যবসার একটি নির্দিষ্ট নিয়ম আছে। কোনো বৈধ ব্যবসা রাতারাতি টাকা দ্বিগুণ করতে পারে না। অতিরিক্ত লাভ মানে সেটি একটি অনিশ্চিত জালিয়াতি ফাঁদ। অডিটেড আর্থিক বিবরণী বা হিসাবের স্বচ্ছতা একটি আসল এবং নিয়মতান্ত্রিক সমিতির প্রতি বছর বার্ষিক সাধারণ সভা ও এজিএম অনুষ্ঠিত হয় এবং সরকারি অডিটরের মাধ্যমে তাদের হিসাব নিকাশ অডিট করা হয়। আপনি টাকা রাখার আগে তাদের শেষ বছরের অডিট রিপোর্ট দেখতে চাইতে পারেন। যদি তারা হিসাব দেখাতে গড়িমসি করে তবে বুঝবেন সেখানে কোনো গরমিল আছে। পাসবই বা রসিদের বৈধতা। ভুয়া সমিতির কোনো সময় সাধারণ কাগজের সিল মেরে টাকা জমার রসিদ দিয়ে দেয়, যার কোনো আইনি ভিত্তি নেই। আসল সমিতির পাসবই বা মানি রিসিট অত্যন্ত সুনির্দিষ্ট কম্পিউটারাইজড ট্র্যাকিং নাম্বার থাকে। অনেকেই সমবায় সমিতি সাধারণত বাণিজ্যিক ব্যাংকের মতো মনে করে, কিন্তু এটি বিরাট ভুল ধারণা। সমবায় সমিতির মূল উদ্দেশ্য হলো নিজের সদস্য মধ্যে পারস্পরিক সহযোগিতা করা, সাধারণ জনগণের কাছে থেকে টাকা, ব্যাংকের টাকা মতো বড় আমানত বা ডিপোজিট সংগ্রহ করতে কোনো তাদের সাহায্য কাজ, কিন্তু তাদের কোনো কাজ নয়। কোনো সমিতি যদি নিজের নামে শেষ ব্যাংক বা লিমিটেড ব্যাংক শব্দ ব্যবহার করে জনগণের সাথে ব্যাংকের মতো লেনদেন করে, তবে জেনে রাখুন কেন্দ্রীয় ব্যাংক আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশ ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স ছাড়া কেউ ব্যাংকিং কার্যক্রম চালাতে পারে না। যদি আপনি অলরেডি কোনো ভুয়া সমিতির খপ্পরে পড়ে যান, তবে আপনার টাকা আটকে থাকে, তবে সময় নষ্ট না করে এই পদক্ষেপগুলো গ্রহণ করুন। আপনার টাকা জমার সমস্ত পাসবই, রসিদ কিংবা মূল কাগজের ফটোকপি প্রমাণাদি নিজের কাছে রাখুন। এলাকার অন্যান্য ক্ষতিগ্রস্ত গ্রাহকদের একসাথে নিয়ে সম্মিলিতভাবে উপজেলা বা জেলা অফিসারের কাছে লিখিত অভিযোগ করুন। সরকারি সমবায় আইন অধীনে স্থানীয় আদালতের মাধ্যমে উক্ত সমিতি পরিচালক কমিটির বিরুদ্ধে প্রতারণা মামলা বা লিগ্যাল নোটিশ পাঠান। চুপ করে বসে থাকলে প্রতারকেরা পার পেয়ে যাবে। কষ্টের টাকায় গড়া সঞ্চয় কোনো কারো হাতে তুলে দেওয়ার আগে চোখ কান খোলা রাখুন। অতি মুনাফার লোভে পড়ে নিজের আসল টাকায় হারিয়ে ফেলবেন না। সচেতন হন, কারণ আপনার সচেতনতাই আপনার পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে। আশা করি এই ফিনান্সিয়াল এডুকেশন ভিডিওটি আপনার এবং আপনার প্রতিবেশীদের উপকারে আসবে। গ্রামীণ ও শহরের সরল মানুষের এই বড় স্ক্যাম থেকে বাঁচাতে এই ভিডিওটি এখনই আপনার হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে শেয়ার করুন। আপনার এলাকায় কি এমন কোনো সন্দেহজনক সমিতি আছে কি না তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নিয়মিত এমন তথ্যবহুল বা সচেতনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, আপনার কষ্টার্জিত অর্থ নিরাপদে রাখুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। আর যারা আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সব সময় চোখ কান খোলা রাখবেন, কারণ অনেকেই আছে যে বিভিন্ন এলাকা থেকে এসে আপনাদের কাছ থেকে আপনাদের কষ্টার্জিত উপার্জন টাকা নিয়ে তারা কয়েকদিনের ভিতরেই
হারিয়ে যেতে পারে। তাই যাকে টাকা দিচ্ছেন, কাকে টাকা দিচ্ছেন, সমিতিটি কতদিন ধরে প্রতিষ্ঠিত, কতদিন ধরে এখানে অবস্থান করছে, তেমন লোক যাচাই বাছাই করে তারপরে আপনার এই টাকা লেনদেন করেন। কারণ হুট করে কিছু লোক এমন আছে, বড় কোম্পানির লোগো বা নাম ব্যবহার করে আপনাদের লোন দেওয়ার কথাও বলতে পারে। সেক্ষেত্রে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।